দুর্নীতির মামলায় তোফায়েল আহমেদের বিচার শুরু, সাক্ষ্য গ্রহণের তারিখ 22 জুন। নিজস্ব প্রতিবেদক, ঢাকা। আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ সহ 3 জনের বিরুদ্ধে 1,25,00,000 টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা দুর্নীতি মামলার বিচার কার্যক্রম শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার 7 মে 2026 ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। নিউজ হাইলাইটস। অভিযোগ গঠন: আদালত আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে দণ্ডবিধির 420-এর 409 এবং দুর্নীতি প্রতিরোধ আইনের 5(2) ধারায় অভিযোগ গঠন করেছেন। সাক্ষ্য গ্রহণ: মামলার পরবর্তী কার্যক্রম হিসেবে আগামী 22 জুন সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। মামলার পটভূমি: 2002 সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো, বর্তমান দুদক, এই মামলাটি দায়ের করে। এতে ক্ষমতার অপব্যবহার করে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়। অন্যান্য আসামি তোফায়েল আহমেদ ছাড়াও এই মামলায় আসামি হিসেবে রয়েছেন ভোলার মোশাররফ হোসেন এবং ম্যাডোনা অ্যাডভার্টাইজিং লিমিটেডের প্রধান হিসাবরক্ষক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। আদালতের পর্যবেক্ষণ: শুনানির সময় তোফায়েল আহমেদের আইনজীবীরা তার অসুস্থতা ও স্মৃতিশক্তি হ্রাসের বিষয়টি উল্লেখ করে হাজিরা থেকে অব্যাহতির আবেদন জানান। তবে আদালত আইনি দিক বিবেচনা করে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দেন। উল্লেখ্য, উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে দীর্ঘ 2 দশক এই মামলার কার্যক্রম বন্ধ ছিল। সম্প্রতি সেই স্থগিতাদেশ প্রত্যাহৃত হওয়ায় পুনরায় আইনি প্রক্রিয়া সচল হয়েছে।